আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানে আমাদের বিশেষ আয়োজন আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা অত্যন্ত মূল্যবান একটি বিষয়ের উপর আলোচনা শুনব। বিষয়টি হলো সূরা কলমের 4 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অর্থাৎ আল্লাহ নবীর উদ্দেশ্যে আল্লাহ বলছেন যে আমি আপনাকে নিঃসন্দেহে চরিত্রের উন্নততর স্তরে আমি আপনাকে উপনীত করেছি। বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান চরিত্র মাধুর্য নিয়ে আজকে আমরা আলোচনা শুনব। স্টুডিওতে এই বিষয়ে আলোচনা পেশ করবার জন্য আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ডক্টর জুবায়ের মোহাম্মদ এহসানুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনায় যাবার আগে আমরা কোরআনুল কারীম থেকে তিলাওয়াত শুনে আসব। তিলাওয়াত পেশ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রভাষক নাইমুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله
من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله العظيم আমরা পবিত্র কোরআন মাজিদের তেলাওয়াত শুনলাম, সরাসরি চলে যাব বিজ্ঞ আলোচকের নিকট। জি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমরা আপনি ঠিকই বলছেন, সূরা কলমের ওই আয়াতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি খুলুকিন আযীম, সুমহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা ঘোষণা দিয়েছেন। তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সত্যায়ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে, পবিত্র কোরআনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে একটি সত্যায়ন, আল্লাহর ঘোষণা। এবং এর চেয়ে বড় ঘোষণা তো আর হতে পারে না, কোনোভাবেই না। এটা আমরা এর একটা সত্যায়ন পাই আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসে। ওনাকে জিজ্ঞেস করেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। উনি বলেছিলেন কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্র ছিল কোরআন। সুবহানাল্লাহ। কোরআনে যে আদর্শ এবং যে উন্নত নৈতিকতা, উন্নত নৈতিক চরিত্রের বর্ণনা রয়েছে, সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল। এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র, এটা যে শুধু 40 বছর বয়সে উনি নবুয়ত লাভ করেছেন তারপরে শুরু হয়েছে, বিষয়টি এমন নয়। এর আগে থেকেই তিনি এটা সুমহান চরিত্রের অধিকারী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত, মানে তার উপর যে ওয়াহী, সেটি নাজিল হয়েছে 40 বছর বয়সে। কিন্তু তার পূর্বেও তিনি আল্লাহ তাআলার হেফাজতে ছিলেন, আল্লাহ তাআলার নিবিড় তত্ত্বাবধানে ছিলেন। তো সেভাবেই তিনি চরিত্রের একটি অনুপম নিদর্শন হিসেবে গড়ে উঠেছিলেন, নিজেকে উপস্থাপন করেছিলেন নবুয়তের পূর্বেও। কারণ তিনি আস-সাদিক আল আমিন, সত্যবাদী এবং বিশ্বস্ত, সেটা নবুয়ত লাভের পর নয়, নবুয়ত লাভের পূর্বেই তিনি কুরাইশদের মুখে এই উপাধি অর্জন করেছিলেন। একেবারে জন্মের পর থেকে, অর্থাৎ একজন শিশু যখন অল্প অল্প করে বড় হয়, সেই সময় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্রের অনুপম নিদর্শন উপস্থাপন করেছেন। অনেক চমৎকার আলোচনা করছেন, আমরা মুগ্ধ হয়ে আপনার আলোচনা শুনছি। সময় হলো একটু বিরতিতে যাওয়ার। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানে স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছি। বিরতির পর আপনারা অনুষ্ঠানটি দেখবেন এই প্রত্যাশা করছি। আল্লাহ নামের বীজ বুনেছি, আল্লাহ নামের বীজ বুনেছি। বিরতির পর আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সরাসরি চলে যাব আমাদের বিজ্ঞ আলোচকের নিকট। তার কিছু আচার আচরণ ছিল অত্যন্ত বেশি ন্যায়পরায়ণ এবং ইনসাফ ভিত্তিক। আপনি যদি খেয়াল করেন, এটা তার যে দুধ মাতা, তার সংসারও এটা দেখা গেছে। আবার তিনি যখন তার চাচার পরিবারে প্রতিপালিত হয়েছেন, সেখানেও কিন্তু এই বিষয়টা দেখা গেছে, তার ন্যায়পরায়ণতা, তার ইনসাফ এবং অপর ব্যক্তির প্রতি তার দায়িত্ব পালন। দু একটি উদাহরণ যদি দেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তাকে খুব বেশি আদর করতেন, ভালোবাসতেন, যেহেতু তার জন্মের পূর্বে তার পিতা মারা গেছেন। কিন্তু চাচার পরিবারে প্রতিপালিত হওয়ার কারণে তিনি নিজ থেকে চাচার পরিবারের কিছু কাজকর্ম করতেন। যেমন সেই কালে তো ওই ছাগল, এটা একটা বড় উপার্জনের উপায় ছিল, মানে ছাগল চড়ানো। তিনি ছাগল চড়িয়েছেন, যেন এটা কখনো অনুভূত না হয় যে তাকে ওই পরিবার বোঝা মনে করছে। এই ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলি তার, বরং তিনি ওই পরিবারের বোঝা হালকা করে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবীগণ, অন্যান্য নবীরও এরকম ছাগল চড়ানোর অভিজ্ঞতা অর্জন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকার বিনিময়েও ছাগল চড়িয়েছেন, এটাও তিনি একবার স্বীকার করেছেন। বলছে আল্লাহ নবীরা, কারণ ছাগল চড়ানো এটা একটা কঠিন কাজ, ছাগলটা একটু অবাধ্য হয়, তো এর মাধ্যমেও কিন্তু মানুষের একটা ট্রেনিং হয়, ওরিয়েন্টেশন, একটা ওরিয়েন্টেশন হয়, একটা ট্রেনিং হয়। অনেক নবীগণ দুধ মাতার কাছে যে ন্যায়পরায়ণতার কিছু উদাহরণ যদি আপনি। সেটা উনি ওনার অন্যান্য দুধ ভাই বোন যারা রয়েছেন তাদের দিকটা খেয়াল রাখতেন, কোনো বিষয়ে যেন তিনি বেশি সুযোগ গ্রহণ না করেন, তাদেরও যেন তিনি অংশ রাখেন, এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি তিনি যখন দুধ পান করতেন তখনও সেই বিষয়টা খেয়াল রাখতেন, সেরকম আমরা বর্ণনা পাই। তো এভাবে তিনি শিশু বয়স থেকে উন্নত নৈতিক চরিত্রের আপনার উদাহরণ উপস্থাপন করে গিয়েছেন। একটু যখন বড় হলেন তিনি ব্যবসা বাণিজ্য শুরু করলেন এবং তিনি তার চাচার সাথেও গেছেন সিরিয়াতে। আবার তিনি পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার পক্ষে মানে ব্যবসা করতে গিয়েছেন। হয়তো এটাকে আমরা এখন যে মুদারাবা বলি সেটা হতে পারে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার পুঁজি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো শ্রম দিয়েছেন। তো এই সময় তিনি যে বিশ্বস্ততার উদাহরণ রেখেছেন এবং সেই হিসেবে তিনি একজন বিশ্বস্ত মানুষ, তিনি একজন সত্যবাদী মানুষ, এটা একটা মানে কি প্রবাদের মতো, প্রবাদ বাক্যের মতো, প্রবাদ প্রতিম আমরা যেরকম বলি সেটা তিনি অর্জন করেছিলেন। এবং এই কারণে নবুয়তের আগে এই যে সাদিক আল আমিন এই উপাধিটি তিনি পেয়েছিলেন। তার বিশ্বস্ততা, তার সততা এভাবে সুবিদিত ছিল। এখন কোনো একজন মানুষের যদি বিশ্বস্ততা, সত্যবাদিতার ব্যাপারে এই ধরনের মানুষের একটা আস্থা জন্মে, মানুষ তার উপরে নানা কারণে নানা কাজে আস্থা রাখে। সেরকম আস্থার একটা বিষয় হচ্ছে আমানত রাখা। সেই কালে এটা একটা রেওয়াজ ছিল যে কোনো মানুষের কাছে সম্পদ আমানত রাখত, সম্পদ হতে পারে কিংবা দিরহাম হতে পারে, আমানত রাখত। তো তারা হয়তো কোথাও বিদেশে সফরে যাচ্ছেন, তার কিছু দিরহাম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখছেন, বা অন্যান্য বস্তুও হতে পারে। রাসূলের কাছে তারা সম্পদ আমানত রাখতেন এবং সেগুলো তারা সেভাবেই ফেরত পাইতেন, যে কারণে তার একটা উপাধি হয়ে গেছিল যে সাদিকুল আমিন। আপনি চিন্তা করতে পারেন যে মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করছেন। দাওয়াতি কাজ করার সময়ে মক্কার কুরাইশরা তার বিরোধী, কাফেররা তার বিরোধী, কিন্তু তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের মালামাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গচ্ছিত আছে। ওই অবস্থায় তারা কিন্তু তার শত্রু, তার সাথে শত্রুতা করে, তার বিরুদ্ধে যত রকমের পরিকল্পনা করে, এমনকি তাকে হত্যার পরিকল্পনাও করেছে। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার সময় আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখে আসলেন এবং দায়িত্ব দিলেন, এই মালগুলো অমুক অমুককে দিয়ে দিও। তাদের সম্পদ তার কাছে গচ্ছিত ছিল, আমানত ছিল। তো এটা আসলে আমরা বলতে পারি পৃথিবীর ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী আমানতদারিতা এবং সত্যবাদিতা, যে কারণে তিনি শত্রুদের কাছ থেকেও সেই ধরনের আস্থা অর্জন করেছেন। এবং এটাই আরেকটি ক্ষেত্র আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভূমিকা দেখি নবুয়তের আগে, যখন কাবাঘরে হাজর আসওয়াদ স্থাপন নিয়ে গোত্রগুলোর মাঝে দ্বন্দ্ব হলো, কে রাখবে, এটা নিয়ে একটা যুদ্ধের মতো একটা পরিস্থিতি তৈরি হলো। সকল গোত্রের সর্দাররা কিন্তু বিনা বাক্য ব্যয়ে মেনে নিয়েছেন যে অধিকতর বিশ্বস্ত সত্যবাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই এই বিষয়টা ফয়সালা করবেন। এবং যার ফলে তিনি তার বিশ্বস্ততার মাধ্যমে এবং তার দূরদর্শিতার মাধ্যমে তিনি একটি সম্ভাব্য যুদ্ধ আপনি এড়াতে পেরেছেন, অ্যাভয়েড করতে পেরেছেন, এবং খুব সুন্দর একটা সুষ্ঠু সমাধান হয়েছে পাথর স্থাপনের। এবং যেখানে কেউ অসন্তুষ্ট হয় নাই, আবার কেউ বাদও পড়ে নাই, সবারই একটা সম্মিলিত অংশগ্রহণে সেটা সম্ভব হয়েছে। তো এগুলো হচ্ছে তার নবুয়তের পূর্বে। আরও আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়নটা আমাদের খুব প্রয়োজন। আমরা অনেক সময় শুধু শরীয়তের মাসলা মাসাইলের জন্য হাদিস অধ্যয়ন করি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করি, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা ক্ষেত্রের আদর্শ গ্রহণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদেরকে অধ্যয়ন করা প্রয়োজন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করলেন, তারপরে তো একটা চরম একটা বিরোধিতার তিনি সম্মুখীন হলেন। যারা তাকে এতদিন পর্যন্ত সাদেক আমিন বলে আসছে, সত্যবাদী এবং বিশ্বস্ত বলে আসছে, তারাই তার চরম শত্রু হয়ে গেল। এখন এই চরম বিরোধিতার মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি কাজ চালিয়ে গিয়েছেন এবং সেটি চালিয়ে যাওয়ার একটি আদর্শ স্থাপন করেছেন। আপনি দেখবেন মক্কি জীবনে মদিনা হিজরতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো
কারোর সাথে কোনো ধরনের বিবাদ বিসম্বাদ কিংবা কোনো ধরনের সংঘর্ষের মতো পরিস্থিতি সৃষ্টি করেননি, সেটি তিনি এড়িয়ে গেছেন। কিংবা তাকে যে তারা কটুবাক্য বলে, তাকে তারা পাগল বলছে, তাকে তারা কবি বলছে, এগুলোর জবাবে তিনি কখনো কটুবাক্য বা কখনো তাদের মতো সমান প্রত্যুত্তর সেটি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। কোরআনে একটি আয়াত আছে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের একটা নমুনা। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি তাদেরকে প্রতিরোধ করবা এমন জিনিস দিয়ে বা এমন উপায়ে বা এমন বক্তব্য দিয়ে যেটা তাদের তুলনায় অধিকতর উন্নত, অধিকতর সুন্দর, সেই ধরনের বক্তব্য দিয়ে, সেই ধরনের আচরণ দিয়ে তুমি তাদেরকে প্রতিরোধ করবা। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তাদের মন্দ বক্তব্যের বিপরীতে তিনি কখনো মন্দ বক্তব্য, তিনি কখনো কটু বক্তব্য বা গালিগালাজ সেগুলো বা কারো বিরুদ্ধে অপবাদ দেওয়া সেগুলো তিনি দেননি। তার দাওয়াতি জীবনে মক্কায় সেটা আমরা দেখি না। অনেক চমৎকার আলোচনা করছেন, আমরা মুগ্ধ হয়ে আপনার আলোচনা শুনছি। সময় হলো একটু বিরতিতে যাওয়ার। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানে স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছি। বিরতির পর আপনারা অনুষ্ঠানটি দেখবেন এই প্রত্যাশা করছি। আল্লাহ নামের বীজ বুনেছি, আল্লাহ নামের বীজ বুনেছি। বিরতির পর আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সরাসরি চলে যাব আমাদের বিজ্ঞ আলোচকের নিকট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব, আবু লাহাব রাসূলকে খুবই ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশিতে সে দাসী মুক্ত করছিলেন, খুবই খুবই ভালোবাসতেন। কিন্তু তিনি যখন নবুয়ত লাভ করলেন তখন আবু লাহাব হয়ে গেল তার একমাত্র শত্রু, এক নম্বর শত্রু। মানে একমাত্র শত্রু নয়, মানে এক নম্বর শত্রু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে খুব বেশি পেরেশানি বোধ করতেন, কারণ এটা একটা বোঝা বা এটা একটা দায়িত্ব, তার উপরে এটা পালন করতে হবে। কিন্তু তিনি তো সহযোগিতা পাচ্ছেন না, তিনি মানুষের কাছে তৌহিদের দাওয়াত দিচ্ছেন, মানুষ গ্রহণ করছে না। এটার জন্য তিনি সবসময় একটা মর্ম পীড়া অনুধাবন করতেন। কোরআনে এটাও আসছে যে তুমি মনে হয় এই দুশ্চিন্তায়, কেন মানুষ ঈমান গ্রহণ করছে না, সেই দুশ্চিন্তায় তুমি মনে হয় একদম মানে তোমার অন্তর ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। কোরআনে আয়াতে রাসূল আল্লাহ তাআলা বলেছেন। তো এই জন্য তিনি সবসময় চিন্তায় থাকতেন যে আমি কোন নতুন পদ্ধতি উদ্ভাবন করতে পারি যার মাধ্যমে মানুষের কাছে দাওয়াত দিতে পারি। তার একটি উপায় ছিল, বাৎসরিক যে মেলা হতো, উকাজের মেলা, সেখানে বাইরের কবিলার লোকেরা আসতো, উনি তাদের কাছে দাওয়াত দিতেন। মক্কার লোকেরা যেহেতু গ্রহণ করছে না, আমি এদের কাছে গিয়ে দেখি, এদেরকে বলি যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফল হবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে আবু লাহাব যেত এবং আবু লাহাব গিয়ে বলতো, এই খবরদার, এ কিন্তু আমার ভাতিজা, ও কিন্তু ধর্ম ত্যাগ করছে, আর ও কবি, ও জাদুকর, ওর কিন্তু জাদুর ক্ষমতা আছে, তোমরা তার কথা শুনলেই কিন্তু তোমরা ধর্ম ত্যাগ করবা, আমাদের বাপ দাদার ধর্ম। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে সে লেগে থাকতো। সাংঘাতিক কষ্ট দিয়েছে, বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার যে পাল্টা জবাব দেওয়া বা তার প্রতিরোধ, সেটার যে সুন্দর বচন, সেই শিষ্টাচার, সেই সৌন্দর্যটি তিনি কখনো পরিত্যাগ করেন নাই। মদিনায় হিজরতের পরে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা যুদ্ধ করেছেন, তার জীবনে অনেকগুলো যুদ্ধ ছিল। এই যুদ্ধগুলোর কয়েকটা বৈশিষ্ট্য পাবেন। একটা হচ্ছে অনেক যুদ্ধ ছিল বা বেশিরভাগ যুদ্ধ, প্রায় সবগুলো যুদ্ধই ছিল প্রতিরোধ যুদ্ধ, মানে যেটাকে বলে হারব ইকদামি না, মানে দিফাই, আত্মরক্ষা করার জন্য। যেমন বদরের যুদ্ধ কিন্তু অনেকটা আচানক যুদ্ধ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার বাহিনীর সাথে যুদ্ধের চিন্তায় তিনি বের হন নাই। তিনি আবু সুফিয়ানের বাহিনীকে টার্গেট করেছিলেন, কিন্তু ইতিমধ্যে আবু জেহেলের 1000 সৈন্যের বাহিনী চলে আসছে, মুসলমানরা কিন্তু 300 জন ছিল। কিন্তু দেখবেন, যদি আপনি দূরত্ব বিবেচনা করেন, বদর মদিনা থেকে 80 কিলোমিটার দূরে, কিন্তু মক্কা থেকে আরো অনেক বেশি দূরে। তার মানে মক্কার বাহিনী মদিনার অনেক কাছাকাছি চলে আসছিল। তার মানে এক্ষেত্রে আক্রমণকারী ছিল মক্কার বাহিনী, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিরোধকারী। আপনি ইয়েতে উহুদের যে যুদ্ধ, উহুদ তো মদিনার সাথে, মানে কুরাইশরা এই পর্যন্ত চলে আসছে, মানে কি রকমের আক্রমণকারী বাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিরোধ করেছেন। খন্দকের যুদ্ধে, খন্দক মদিনার ভিতরেই খন্দক, এই পর্যন্ত কুরাইশরা চলে আসছিল। এভাবে উনি যেই যুদ্ধগুলি করেছেন, তার অধিকাংশ যুদ্ধ ছিল আত্মরক্ষামূলক যুদ্ধ, আক্রমণাত্মক যুদ্ধ নয়। মক্কা বিজয়ের সময় যুদ্ধ হয়েছে, কিন্তু সেটা হতে হয়েছে কুরাইশদের চুক্তিভঙ্গের কারণে। হুদায়বিয়ার সন্ধির যে চুক্তি, সেই চুক্তিটি ভঙ্গের কারণে। এরপর আপনি দেখবেন আর তেমন কোনো যুদ্ধ হয়নি। আরবরা ঢেউয়ের মতো দলে দলে আফওয়াজা
ইসলাম গ্রহণ করেছে, আর তেমন কোনো যুদ্ধের প্রয়োজন হয়নি। যুদ্ধের ক্ষেত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যুদ্ধের কিছু নীতি থাকে, সেই কালেও ছিল। এখন যেমন যুদ্ধের নীতি আছে, জাহেলি যুগে যুদ্ধের নীতি ছিল, সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনটেন করতেন এবং সাহাবীদেরকে বলতেন। যেমন যে লোকটি বা যে দলটি পালিয়ে যাচ্ছে তাকে পিছন থেকে আক্রমণ না করা, গ্রেপ্তার করা যাবে কিন্তু তাকে আক্রমণ করে মেরে ফেলা যাবে না, কারণ সে পলায়নপর, সে এখন মুখোমুখি যুদ্ধে নেই। পেছন থেকে আঘাত করা যাবে না, নারীদেরকে আক্রমণ করা যাবে না, যারা তাঁবুতে আছে তাদেরকে আক্রমণ করা যাবে না, যারা বাড়ির ভিতরে আছে দরজায় লাগিয়ে দিয়ে তারা তোমার সাথে শত্রুতা করতে চাচ্ছে না তাকে আক্রমণ করা যাবে না। তারপরে হচ্ছে বৃদ্ধকে আক্রমণ করা যাবে না, যে সমস্ত শিশুকে আক্রমণ করা যাবে না, যে সমস্ত মানে পুরোহিত শ্রেণীর মানুষ যারা মন্দিরে থাকে বা সিনাগগে থাকে তাদের উপর আক্রমণ করা যাবে না। এই ধরনের অনেক মানে আরও, আমি সামান্য কয়েকটা বললাম, আরও বহু যুদ্ধের নীতি আছে যেগুলো তিনি, ফল ফসলের ক্ষতি করা যাবে না, সে ফল ফসলের ক্ষতি করা যাবে না, এটাও আদর্শ। এটাও দেখবেন আপনি যদি ওই সময়ের সমকালীন অন্যান্য এলাকার বা অন্যান্য রাজ্যগুলোর যুদ্ধের বিবরণ দেখেন বা যুদ্ধনীতি দেখেন, তাহলে রাসূলেরটাকে আপনি সবচেয়ে উপরে রাখতে পারবেন। সুবহানাল্লাহ। তারপর যুদ্ধবন্দীদের সাথে কেমন আচরণ? শান্তিতেও যেমন তিনি সর্বোত্তম আদর্শ স্থাপন করেছেন, সমরেও তিনি সর্বোত্তম আদর্শ স্থাপন করেছেন। আর যুদ্ধবন্দীদের বিষয়টি বলছেন যে কুরাইশরা যখন বন্দী হলো বদর যুদ্ধের পরে, তো তিনি সাহাবীদেরকে নির্দেশ দিয়েছিলেন তোমরা তাদের সাথে ভালো আচরণ করবা। তো সাহাবীরা তাদের সাথে উত্তম আচরণ করতো। এভাবে দেখেন মদিনায় কিন্তু খেজুর খুব সহজ, খেজুরের প্রাপ্যতা অনেক বেশি, তুলনায় মদিনায় গম কম, এখানে গম উৎপাদিত হতো না। তারা নিজেরা খেজুর খেতেন আর ওদেরকে রুটি খাওয়াতেন, তাদের চেয়ে একটু ভালো রাখতেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বন্দীদের সাথে ভালো আচরণ করো। এই যে যুদ্ধবন্দীর সাথে ব্যবহার, সেটাতে তিনি একটা আদর্শ স্থাপন করলেন। তারপরে দেখেন যুদ্ধ মুক্তি, বন্দী মুক্তির তিনি এমন একটি উপায় অর্জন মানে ব্যবস্থা করলেন যেটা মানব সম্পদ উন্নয়নে ভূমিকা পালন করে, যে তারা অক্ষর জ্ঞান দেবে। তাহলে বাচ্চাদেরকে শিক্ষিত করা, বাচ্চাদেরকে অক্ষর জ্ঞান করা, এদিক দিয়ে কিন্তু এটাও কিন্তু একটা ইতিবাচক। আর একটা ইতিবাচক কাজ হচ্ছে বন্দির মুক্তি। দেখেন একটা ঘটনায় দুটো ইতিবাচক, এদিকে তারা নিরক্ষরতা থেকে মুক্তি পাচ্ছে আর এরা নিজেদের বন্দিত্ব থেকে মুক্তি পাচ্ছে। খুবই সুন্দর এবং খুবই চমৎকার আদর্শ তিনি স্থাপন করেছেন। এগুলো তো আমরা যুদ্ধ, শান্তি ইত্যাদি। আর আপনি যদি ব্যক্তিগত জীবনে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা জানি 11 স্ত্রী ছিল, হয়তো একসাথে সর্বোচ্চ 9 জন স্ত্রী ছিল। অনেক খাদিজা রাদিয়াল্লাহু আনহা আগে মারা গেছেন। তো যাই হোক, আপনি কোথাও কোনো বর্ণনায়, কোনো একদম দুর্বল জাল বর্ণনায় পাবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তার কোনো স্ত্রীকে ধমক দিয়েছেন, মানে কর্কশ ভাষায় বা প্রহার করছেন, এটা তো মানে মুখে উচ্চারণ করাই মানে সম্ভব না, এটার বর্ণনা আপনি পাবেন না। তারপরে হচ্ছে বরং একজন রাসূল সারাদিন তার কাজ, কারণ তার কাছে লোকজন আসে, তিনি তাদেরকে হেদায়েত করেন, নবুয়তের কাজ, রাষ্ট্রের কাজ, যথাসম্ভব তিনি পারিবারিক কাজে সহায়তা করেছেন। এমনকি হয়তো আয়েশার বর্ণনা আছে তিনি তরকারি কুটে দেওয়ার কাজেও স্ত্রীদেরকে সহায়তা করেছেন। তো তিনি এই জন্য আদর্শ স্বামী, তিনি এই জন্য আদর্শ পিতা, সন্তানদেরকে সেভাবে তিনি লালন পালন করেছেন। অনেক চমৎকার আলোচনা করছেন, আমরা মুগ্ধ হয়ে আপনার আলোচনা শুনছি। সময় হলো একটু বিরতিতে যাওয়ার। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানে স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছি। বিরতির পর আপনারা অনুষ্ঠানটি দেখবেন এই প্রত্যাশা করছি। আল্লাহ নামের বীজ বুনেছি, আল্লাহ নামের বীজ বুনেছি। বিরতির পর আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সরাসরি চলে যাব আমাদের বিজ্ঞ আলোচকের নিকট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের সাথে তার আচরণের বিবরণ তো খুব বেশি পাওয়া যায় না, কারণ বাচ্চারা তো খুব অল্প বয়সে মারা গেছে। একমাত্র হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিবরণ পাওয়া যায়। আপনি মানে কন্যা এবং পিতা পারস্পরিক শুধু স্নেহ না, সম্মান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার কন্যাকে সম্মান করতেন। সুবহানাল্লাহ। আপনি এটা বুখারীতে বর্ণনা পাবেন, যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন, গিয়ে তাকে রিসিভ করে আনতেন, তার হাতে এবং কপালে চুমু খেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতিমার বাড়িতে যেতেন, একইভাবে তিনিও এগিয়ে আসতেন এবং তার পিতাকে সেভাবে সম্মান করে বসাতেন। মানে সন্তানকে সম্মান করা যায়, শুধু স্নেহ বা আদর করা না, সন্তানকে সম্মান করা যায়, এই দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে স্থাপন করেছেন।
তো পারিবারিক জীবনে এটা আপনি যদি আলোচনা করেন এটা অনেক অনেক মানে দীর্ঘ হবে। সাহাবীদের সাথে তার আচরণ, সাহাবীরা তো মানে অতিশয় মানে ভক্ত ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। উনি একটা কবিতা আছে যে কবিতা আমি আরবিতে ভুলে গেছি। কবি বলছেন তিনি তো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমায় লা বলেছেন, আর কোথাও লা বলেন নাই। কালিমাতে তো লা মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, লা বলতে হবে, কিন্তু এই ছাড়া আর কোনোটাই লা বলেন নাই। তুমি এটা করো নাই কেন, তুমি এটা করছো কেন, যাওনি কেন, এই যে একটা ধমক দেওয়া, এইটা উনি বলেন নাই। আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, 10 বছর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করেছেন। তো উনি বললেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তার 10 বছর সেবা করেছি, কোনোদিন বলেন নাই তুমি কেন এটা করেছো, কোনোদিন বলেন নাই কেন এটা করো নাই। কিন্তু মানুষ হিসেবে তো অল্প বয়সী ছিলেন, মানুষ হিসেবে তো ভুল হয়, নিশ্চয়ই তার অনেক ভুল হয়েছে। প্রথমে তো নবীজি তাকে মুক্ত করে দিলেন, যে না এটা আরেক জায়েদ, ওটা ছিল জায়েদ আনাস মাদানী, উনার মা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্পণ করেছিলেন যে আমার এই বালক আপনার সেবা করবে। তো মানুষের তো ভুল হতে পারে, যে কাজ সেভাবে হয়তো নাও করতে পারে, ভুল হতে পারে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বলেন নাই তুমি এটা কেন করো নাই, তুমি ওটা কেন করো নাই, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা একটু অফিসের সিনিয়র বা পরিবারের কর্তা, মনে হয় যে ধমক দিলেই বোধহয় একটু কর্তৃত্বটা বোঝা যায়। জি হ্যাঁ, সেটা করেননি। এক সাহাবী তিনি মসজিদে নামাজ পড়তে আসলেন, এসে একটু কথাবার্তা বলছেন। উনি একটু দেরি করে বা উনি মানে রেগুলার মসজিদে আসেন না বলতে উনি দূরের সাহাবী, হয়তো কিছুদিন পরে মসজিদে আসছেন এবং কিছু বিষয়ে নামাজের মধ্যে অন্যদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করছেন। অন্যরা তাকে নানাভাবে ইশারা ইঙ্গিতে মানে বন্ধ করার চেষ্টা করছে, কথা বলিও না। তো নামাজের শেষে সে জিজ্ঞেস করলো তোমরা আমার সাথে কথা বলো নাই কেন? এক সময় নামাজের মাঝে কথা বলা যায় তো, মাঝখানে কথা বলা নিষেধ হয়ে গেছে, এটা ইনি জানতেন না, কারণ উনি একটু দূরের সাহাবী, কয়েকদিন পর বা কয়েক মাস পরে আসছেন। তারপরে নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে গেছেন। ওই সাহাবী বলতেছেন যে আল্লাহর কসম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা কটু কথা বলেন নাই, একটা ধমক দেন নাই, তুমি কেন নামাজে কথা বলছো, এই ধরনের কোনো কথা বলেন নাই। শুধু বললেন এই নামাজে তো আমরা আল্লাহর জিকির করি, তেলাওয়াত করি, এখানে মানুষের যে কথা আমরা যে একে অপরের সাথে কথা বলি এই ধরনের কথা বলা যায় না, শুধু এই কথাটি বললেন। কিন্তু অন্যরা তার সাথে খুব মানে একটু রূঢ় আচরণ করার মানে পর্যায়ে চলে গিয়েছিল। তো উনি খুব অবাক হয়ে বললেন যে আমি ভয় পাচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমাকে একটা ধমক দিবে, কারণ আমি একটা ভুল কাজ করে ফেলছি, নামাজের মাঝখানে ডানা বামে তাকে কথা বলেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো ধমক দেন না। আপনি এটা তো আলোচনা করে শেষ করতে পারবেন না। একটা বেদুইন মদিনায় আসলো, মদিনায় আসার পরে বেদুইনটা তো শহরের যে আদব কেতা এটিকেট এগুলি জানার কথা না, মসজিদের ভিতরে সে পেশাব করছে, মসজিদের ভিতরে মূত্র ত্যাগ করছে, এবং সাহাবীরা নিশ্চয়ই খুব রিয়াকশন দেখাতে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামিয়ে দিলেন, থামিয়ে দিয়ে এটাও বললেন যে তাকে শেষ করতে দাও, কারণ আপনি জানেন যে এটা মানে মাঝপথে যদি থামিয়ে দেওয়া হয় তাহলে তার হয়তো অনেক শারীরিক অসুবিধা হতে পারে। তারপর সেটি তিনি পরিষ্কার করার ব্যবস্থা করলেন, কিন্তু ওই বেদুইনকে তিনি ধমক দেন নাই। তাকে হয়তো বুঝিয়ে দিয়েছেন এই কাজটি মসজিদের ভিতর করা যায় না, কিন্তু তাকে ধমক দেন নাই বা অন্য কোনো কটু বক্তব্য দেন নাই। আমরা মনে হয় এভাবে যদি আলোচনা করি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হিসেবে প্রতিটা তাকে যদি আমরা বিভিন্ন দিক থেকে বিবেচনা করি, পিতা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বামী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে হচ্ছে একজন নবী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন রাষ্ট্রনায়ক হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে হচ্ছে সমরবিদ বা সেনাপতি হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যত ক্ষেত্রে আপনি তাকে ভূমিকায় দেখবেন, যত রকমের ভূমিকায় দেখবেন, আপনি মানব জগতের সর্বোচ্চ নৈতিকতা, সর্বোচ্চ আদর্শের ভূমিকায় আপনি তাকে দেখতে পাবেন। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এর সাথে সম্পর্কিত আরেকটি বিষয় হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটার সাথে সম্পর্কিত। কেন রাসূলের জীবনে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ? কারণ তিনি সর্বোত্তম চরিত্রের অধিকারী, তিনি সর্বোত্তম আদর্শ, তিনি তোমাদের জন্য সবচেয়ে সুন্দর আদর্শ। কেন? কারণ তিনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। আর আদর্শ হতে হলে এই ধরনের ব্যক্তিকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে, যার মধ্যে কোনো খুঁত নেই, যার মধ্যে কোনো
ত্রুটি নেই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি যার জীবনে নানাবিধ অভিজ্ঞতা আছে। আপনি এমন নবী তো আছে যিনি বিয়ে করেন নাই, যেমন ঈসা আলাইহিস সালাম। তাহলে একজন বিবাহিত ব্যক্তি ঈসা আলাইহিস সালামের কাছে কিন্তু আদর্শ পাবেন না, কারণ স্বামী স্ত্রী সংসারের যে প্র্যাকটিক্যালি আদর্শ পাবেন, ওনার হয়তো কিছু বাণী থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত জীবনের উদাহরণ পাবেন না একজন বিবাহিত ব্যক্তি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আপনি দেখবেন কোনো জিনিস বাদ পাবেন না। যেমন উনি সন্তান, ওনার তো মা ছিল, আবার উনি পিতা, আবার তিনি ইয়েতিম। মানে হচ্ছে দারিদ্র বা দুরবস্থার সময় মানুষ কিভাবে পরিস্থিতি সামাল দিবে সেই অভিজ্ঞতা তার মধ্যে আছে। আবার তিনি বিজনেসম্যান। না, আপনি দেখেন সন্তান যদি কারো ঘরে জন্মগ্রহণ করে তাহলে সে আনন্দিত হয়, স্বাভাবিক। সন্তান যখন মৃত্যুবরণ করে তখন সে বেদনা হতে হয়। অনেক চমৎকার আলোচনা করছেন, আমরা মুগ্ধ হয়ে আপনার আলোচনা শুনছি। সময় হলো একটু বিরতিতে যাওয়ার। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানে স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছি। বিরতির পর আপনারা অনুষ্ঠানটি দেখবেন এই প্রত্যাশা করছি। আল্লাহ নামের বীজ বুনেছি, আল্লাহ নামের বীজ বুনেছি। বিরতির পর আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সরাসরি চলে যাব আমাদের বিজ্ঞ আলোচকের নিকট। আপনি দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে সন্তান জন্মগ্রহণ করেছেন, আবার মৃত্যুবরণ করেছেন। তাহলে একজন মানুষের সন্তান মারা গেলে সে কিভাবে নিজেকে সান্ত্বনা দিবে, সেই আদর্শ রাসূলের জীবনে সে পাবে একদম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, আমরা আগেও বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে শান্তিও প্রতিষ্ঠা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার পরিচালনা করেছেন। এভাবে আপনি দেখবেন, ওই যে বলছেন কাজ করেছেন, সবই করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছেন, তিনি জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছেন, সবকিছু করেছেন তিনি। তাহলে একটা মানুষের, আমরা যদি একটা বাক্যে এভাবে বলি, একটা মানুষ তার জীবনে যত রকমের অভিজ্ঞতা অর্জন করতে পারে, মোটামুটি এই সব অভিজ্ঞতা আপনি রাসূলের জীবনীতে পাবেন। তাহলে আপনি আপনার জীবনীকে ওই সমস্ত ভূমিকায়, ওই সমস্ত অভিজ্ঞতায় যখন আপনি নিজে পড়বেন, তখন আপনি আদর্শটা রাসূলের জীবনীতে পাবেন। ওনার বাণীতে তো আছে, কোরআনে আছে, সুন্নায় আছে, বাট ওনার জীবনে, ওনার যে জীবন, ওনার জীবনও আপনি আপনার সেই জীবনের নানা অভিজ্ঞতার নানা স্তরের আপনি আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাবেন। এভাবেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে আমাদের সামনে, আমরা সেই আদর্শ কিভাবে ধারণ করতে পারি? এখন আমাদের জন্য এটা তো মানে দুর্ভাগ্য যে এরকম একটি জাতি, মুসলিম জাতি, যাদের এরকম একজন নবী আছেন, যার জীবনের সকল খুঁটিনাটি ঘটনা লিপিবদ্ধ আছে, যার উপর প্রেরিত কোরআন আমাদের কাছে অবিকৃত আছে, যার সুন্নাহ আমাদের কাছে আছে। এরপরেও আমরা যদি বলতে হয়, আমরা হয়তো তার আদর্শের থেকে সবচেয়ে দূরে। আমাদের হয়তো ঈমান আছে, আমাদের হয়তো আমল আছে, মানে যেটাকে বলা হয় রিচুয়াল, কিন্তু আপনি যদি দৈনন্দিন জীবনে পালনযোগ্য নৈতিকতার দৃষ্টিকোণে বিচার করেন, তাহলে হয়তো ইসলামিক নৈতিকতা আমাদের চেয়ে অমুসলিমরা বেশি ধারণ করে। তো মুসলিম হিসেবে এটা আমাদের দুর্ভাগ্য, খুবই দুর্ভাগ্য। এরকম একজন নবী আল্লাহ তাআলা যে সাইয়্যিদুল আম্বিয়া আমাদেরকে দিয়েছেন, তার আদর্শ আমাদের সামনে উপস্থিত থাকা সত্ত্বেও আমরা তার আদর্শে নিজেদেরকে আদর্শায়িত করতে পারিনি। এটা দুঃখজনক আমাদের, এবং এটার জন্য কনসিকুয়েন্স বা ফলাফল তো আমাদেরকে ভোগ করতে হচ্ছে এই দুনিয়াতে, পরকালে। আমরা যে দুর্গতির মধ্যে জাতি হিসেবে, মুসলিম জাতি, মুসলিম উম্মাহ যে দুর্গতির মধ্যে দিয়ে যাচ্ছে, নানা জায়গায় আমাদের যে অত্যাচারিত বা নৈতিক অবক্ষয়, নানা রকমের অশান্তি, সেগুলি তো আমাদের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ না করার কারণে, একদম প্রধান কারণ। আমাদেরকে রিচুয়ালের বাইরে, মানে ইবাদতের যে আনুষ্ঠানিকতা, তার বাইরেও আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, বিশেষ করে দৈনন্দিন জীবনে আমাদের নৈতিকতার মানদণ্ড হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতে হবে। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সময় পেলে আবারও আপনার কাছ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মুগ্ধ হয়ে আমাদের বিজ্ঞ আলোচক প্রফেসর ডক্টর জুবায়ের মোহাম্মদ এহসানুল হকের বক্তব্য শুনছিলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী, যে সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। আর এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। সেই কথা আল্লাহ নিজেই কোরআনে বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিঃসন্দেহে আমার রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আমরা
এইভাবে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মধ্যে ধারণ করব, তাকে অনুসরণ করব এবং তাতেই আমরা সফল হব এবং আমাদের জন্য মিনিংফুল হবে রমজানের এই সিয়াম সাধনা বা আমাদের অন্যান্য ইবাদত বন্দেগী। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা অনুষ্ঠানে একটি ইসলামী সঙ্গীত শুনব এবং এই ইসলামী সঙ্গীতটি শুনতে শুনতে আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন। মাটির ধরায় ফুল ফুটেছে, মুহাম্মদ রসুল আমার, মুহাম্মদ রসুল। সেই খুশিতে নাচে আমার, সেই খুশিতে নাচে আমার পরানো বুলবুল আমার, মুহাম্মদ রসুল। মাটির ধরায় ফুল ফুটেছে, মুহাম্মদ রসুল। মা আমিনার কোল হলো আজ বিশ্ব মায়ের কোল, সেই কোলে আজ দোলে যে দেখ মুহাম্মদ রসুল আমার, মুহাম্মদ রসুল। মাটির ধরায় ফুল ফুটেছে, মুহাম্মদ রসুল আমার, মুহাম্মদ রসুল। দুঃখ দেখে বিশ্ব মায়ের আল্লাহ মেহেরবান, মুক্তি দিতে সব মানুষের দিলেন পাক কোরআন। দুঃখ দেখে বিশ্ব মায়ের আল্লাহ মেহেরবান, মুক্তি দিতে সব মানুষের দিলেন পাক কোরআন। কোরআন হাতে এলেন ধরায় বেহেশতি বুলবুল, আধার কেটে ভোর হলো আজ লাগে খুশির দোল, আধার কেটে ভোর হলো আজ লাগে খুশির দোল আমার, মুহাম্মদ রসুল। মাটির ধরায় ফুল ফুটেছে, মুহাম্মদ রসুল আমার, মুহাম্মদ রসুল। সেই খুশিতে নাচে আমার পরানো বুলবুল আমার, মুহাম্মদ রসুল। মাটির ধরায় ফুল ফুটেছে।